হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? তো আই হোপ আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে জানাবো, যেগুলোর মধ্যে যদি তোমরা ইনভেস্ট করে থাকো এখন, তাহলে তোমরা আগামী 5-10 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন পাবে। তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছো কিংবা অলরেডি ইনভেস্ট করেছো, তোমাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটি পপুলার ক্রিপ্টোকারেন্সির অ্যানালাইসিস শেয়ার করব, যেগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে না, এখন যদি তোমরা এই সব ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করো তাহলে তোমরা লং টাইমের জন্য একটা ভালো প্রফিট গেইন করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি, বিএনবি সহ ইত্যাদি আরও যে পপুলার ক্রিপ্টোকারেন্সিগুলো রয়েছে সেই সব ক্রিপ্টোকারেন্সির মান্থলি অ্যানালাইসিস শেয়ার করব, যেই সব অ্যানালাইসিসগুলোর মাধ্যমে তুমি সিদ্ধান্ত নিতে পারবে যে তোমার জন্য এইসব ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা অনেক বেশি বেটার হবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। সো অলরাইট গাইস, আমরা চলে আসলাম ট্রেডিং ভিউতে। তোমরা দেখতে পারতেছো আমাদের সামনে বিটকয়েনের চার্ট ওপেন রয়েছে 1 উইকের। আমি অলরেডি তোমাদের জন্য অ্যানালাইসিস করে রাখছি, যাতে ভিডিওটা লং না হয়, যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো এবং কি ইনভেস্ট করতে পারো। তো আমাদের সামনে দেখতে পারতেছো বিটকয়েনের চার্ট ওপেন রয়েছে 1 উইকের। তোমরা দেখতে পারতেছো বিটকয়েনের এটা হচ্ছে লং টাইম হাই, তারপরে এটা একটা স্ট্রং অ্যাসোনাল লেভেল ছিল। দেখতে পারতেছো এইখান থেকে মার্কেট ডিপ নিছে, একটু নিচে আসছে, পুলব্যাক নিছে। আবার এইখানে কিন্তু একটা অ্যাসোনাল লেভেল আছে, তোমরা দেখতে পারতেছো এই যে এইখানে অলরেডি একটা অ্যাসোনাল লেভেল আছে। আমরা আশা করতে পারি যে বিটকয়েন বর্তমানে আছে এই লেভেলে। তোমরা দেখতে পারতেছো বিটকয়েন হবাই $64,000 মধ্যে আছে। তো এটা হচ্ছে 1 উইকের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা শেষ হতে আরও 10 ঘন্টার মতো সময় লাগবে। তোমরা দেখতে পারতেছো আমরা আশা করতে পারি যে বিটকয়েন এইখান থেকে পুলব্যাক নিবে, এইখান থেকে হয়তোবা পুলব্যাক নিয়ে উপরে যাবে, নয়তোবা এই যে হয়তোবা বিটকয়েন এইখান থেকে পুলব্যাক নিয়ে উপরে যেতে পারে, নয়তোবা এইখানে তার যেই ওয়াটার ব্লক রয়েছে দেখতে পারতেছো এইখান থেকে মনে করো যে ওয়াটারগুলো হিট হয়ে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিটকয়েনের চার্টে। তোমরা দেখলেই বুঝতে পারবে, এবং কি সবগুলা স্ক্রিনশট আমি তোমাদেরকে দিয়ে দেব। অলরেডি আমি সবগুলা অ্যানালাইসিসের স্ক্রিনশট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও না, জয়েন হয়ে নাও, সেইখানে খুব দ্রুত তোমরা বিভিন্ন জিনিসের আপডেট পেয়ে যাবে। তো তোমরা আই হোপ বুঝতে পারছো যে এটা হচ্ছে বিটকয়েনের চার্ট। বিটকয়েন আমাদেরকে হয়তো বা এইখানে এসে উপরে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে, কারণ কি এইখানে তার প্রিভিয়াস দেখতে পারতেছো স্ট্রং সাপোর্ট লেভেল আছে। এইখান থেকে অলরেডি মার্কেট একবার রিজেকশন নিছে, দেখতে পারতেছো এইখান থেকে মার্কেট অলরেডি সাপোর্ট নিয়ে উপরে গেছে। তারপরে দ্বিতীয়বার হয়তোবা এটাকে রিটেস্ট করে এইখান থেকে উপরে যেতে পারে, নয়তোবা এই লেভেলটাকে ব্রেক করে তার যে ওয়াটার ব্লকটা রয়েছে এইখান থেকে মার্কেট উপরে যেতে পারে। তোমরা চাইলে হয়তোবা এইখানে মার্কেট যখন আসবে বিটকয়েনে এইখানে তোমরা ইনভেস্ট করতে পারো লং টাইমের জন্য। তারপরে আমরা চলে যাই ইথেরিয়ামের চার্টে। তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে ইথেরিয়ামের চার্ট। ইথেরিয়ামও আমি অলরেডি অ্যানালাইসিস করে রাখছি। তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে ইথেরিয়ামের সর্বশেষ হাই, আর এটা হচ্ছে সর্বশেষ লো। তো ইথেরিয়ামেরও এইখানে একটা দেখতে পারতেছো স্ট্রং অ্যাসোনাল লেভেল রয়েছে, স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। এটাকে দেখছো অলরেডি ব্রেক করছে, ব্রেক করার পরে এইখান থেকে সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পরে আবার এইখানে সাপোর্ট নিছে, আবার এইটাকে ব্রেক করার পরে এইখান থেকে সাপোর্ট নিয়ে এটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে আবার মার্কেট এইখানে আসছে। এইখানে আসার পরে দেখতে পারতেছো এইখানে আবার মার্কেট সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পরে উপরে গেছে, উপরে যাওয়ার পরে মার্কেট হবে ডাউন ট্রেন্ডে আছে। তোমরা দেখতে পারতেছো আমরা আশা করতে পারি বিটকয়েনের মতনই ইথেরিয়াম এইখানে এসে সাপোর্ট নিয়ে এইখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, নয়তোবা এই যে তার শেষ যে ওয়াটার ব্লক তোমরা দেখতে পারতেছো এইখান থেকে মার্কেট উপরে যেতে পারে। তোমরা আই হোপ ইথেরিয়ামের চার্টের অ্যানালাইসিসটা বুঝতে পারছো। নেক্সটে আমরা চলে যাই সোলানাতে। সোলানার অবস্থা কি? সোলানার অবস্থা একই। আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে যে বিটকয়েনের চার্ট যেরকম অধিকাংশ ক্রিপ্টোকারেন্সির চার্ট কিন্তু হুবহুব একই রকম। তোমরা যদি অ্যানালাইসিস করো তোমরা দেখতে পারবে।
তো দেখতে পারতেছো সোলানার অল টাইম হাই রয়েছে $260। এখন বর্তমানে সোলানার প্রাইস আছে $133। 10 ঘন্টার মধ্যে এই সপ্তাহের ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে। এইখানেও সোলানার একটা স্ট্রং এসএনআর লেভেল রয়েছে। আমি যদি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে পারবে যে এইখানেও কিন্তু সোলানার একটা স্ট্রং এসএনআর লেভেল রয়েছে। দেখছো এইখান থেকে উপরে গেছে, উপরে যাওয়ার পরে এইখানে একটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পরে আবার উপরে গেছে, উপরে যাওয়ার পরে এইখানে এসে এই যে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নেওয়ার পরে ব্রেক করছে, ব্রেক করার পরে এইটাকে আবার এসএনআর লেভেল হিসাবে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নেওয়ার পরে সোলানা নিচে ছিল, নিচে যাওয়ার পরে এইটাকে আবার ব্রেক করছে, ব্রেক করার পরে এইখানে সাপোর্ট নিয়ে মার্কেট কিছু দূর উপরে গেছে, আবার নিচে আসতেছে, এইখানে হয়তো ট্যাপ করার জন্য আসতেছে। দেখতে পারতেছো অলরেডি আমাদের এই লেভেলে সোলানা এসে গিয়েছে। এইখান থেকে আশা করা যায় হয়তোবা সোলানা উপরে যাবে, নয়তো বা এই লেভেল থেকে সোলানা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা চলে যাই এক্সআরপিতে। এক্সআরপির কি অবস্থা? এক্সআরপির যে অবস্থা, এক্সআরপি মার্কেট তো বাই পুরাই ডাউন। এখনই সময় ইনভেস্ট করা, এখনই সময় ইনভেস্ট করা। অধিকাংশ ক্রিপ্টোকারেন্সি ডাউন রয়েছে। আমি তোমাদেরকে যেসব পপুলার ক্রিপ্টোকারেন্সিগুলো রয়েছে, যেগুলোর মধ্যে তোমরা ভরসা করতে পারো, সেই সব ক্রিপ্টোকারেন্সিগুলোর কিন্তু অ্যানালাইসিস আমি তোমাদেরকে শেয়ার করতেছি। তোমরা চাইলে লং টাইমের জন্য এইসব ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারো, শর্ট টাইমের জন্য না, লং টাইমের জন্য। দেখতে পারতেছো এক্সআরপির এটা হচ্ছে হাই। এক্সআরপি $2 গেছিল, বর্তমানে এক্সআরপি $1 কম রয়েছে, অর্ধেকেরও কিছুটা কম রয়েছে। তো এক্সআরপির এটা হচ্ছে লং টাইম হাই, এটা হচ্ছে লং টাইম লো। তো এইখানে আমরা সবাই একটু যদি খেয়াল করি দেখতে পারি যে এক্সআরপির এইখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে। স্ট্রং কেন বললাম? এইখান থেকে মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পরে এইখানে কিন্তু সাপোর্ট নিছে, দেখছো? সাপোর্ট নেওয়ার পরে আবার উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার আবার এখানে সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পরে আবার মার্কেটটা উপরে গেছে, উপরে যাওয়ার পরে এইখানে সাপোর্ট নিতে আছে। বুঝতে পারছো? এইখানে 2-3 সপ্তাহ ধরে সাপোর্ট নিতে আছে। তো আশা করা যায় এইখান থেকে এক্সআরপি সাপোর্ট নিয়ে উপরে যাবে, নয়তো বা ব্রেক করে এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে। ঠিক আছে, হয়তো বা এইখান থেকে উপরে যাবে, নয়তো বা এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে নিচে আসবে, নিচে আসার পরে এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে। আই হোপ তোমরা সবাই এক্সআরপির অ্যানালাইসিসটা বুঝতে পারছো। এখন যদি আমরা ডজ কয়েনের অ্যানালাইসিসটা দেখতে যাই, ডজ কয়েনও একই অবস্থায় রয়েছে, ডজ কয়েনও বর্তমানে লো অবস্থায় রয়েছে। এটা হচ্ছে ডজ কয়েনের হাই আর এটা হচ্ছে লো। দেখতে পারতেছো অনেক দিন ডজ কয়েন তার এইখানে কনসোলিডেট করছে, মার্কেট এইখানে অনেক দিন কনসোলিডেট করছে, কনসোলিডেট করার পরে এইখানে একটা ক্যান্ডেল ব্রেক করছে। এটা কিন্তু একটা স্ট্রং তার সাপোর্ট লেভেল। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবে ডজ কয়েনের এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। হয়তো বা ডজ কয়েন এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। আমি অলরেডি তোমাদের জন্য সুবিধার্থে অ্যানালাইসিস করে রাখছি, এইখান থেকে উপরে যেতে পারে, নয়তো বা এটাকে যদি ব্রেক করে, ব্রেক করার পরে এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা বিএনবিতে চলে যাই, অর্থাৎ বাইন্যান্সের যেই কয়েন। বিএনবির অবস্থা কি? বিএনবি তো অলরেডি হাইতে রয়েছে। তো বিএনবির যে লং হাই সেটা হচ্ছে তোমরা দেখতে পারতেছো $696 মতো গেছে, না আরও উপরে গেছে, $732 মতো সামথিং গেছে। তো বর্তমানে বিএনবি তার স্ট্রং এসএনআর লেভেল থেকে ডাউনে আসছে। দেখতে পারতেছে এইখানে সাপোর্ট নিছে, এইখানে আবার দ্বিতীয়বার সাপোর্ট নিছে, তৃতীয়বার এইখানে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট নিচে থেকে উপরে যাওয়ার পরে এটাকে ব্রেক করার চেষ্টা করছে, কিন্তু কি ব্রেক করতে পারে নাই, ব্রেক করতে পারে নাই, ফেল হয়ে গেছে। এইখানে মার্কেট নিচে আসছে, নিচে আসার পরে এইখানে তার অলরেডি একটা সাপোর্ট লেভেল দেখতে পারতেছো তোমরা, আমি অলরেডি ড্র করে রাখছি। বিএনবি হয়তো বা এইখান থেকে এই লেভেলটাকে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা চাইলে বিএনবিতেও ইনভেস্ট করতে পারো। তারপরে যে কয়েনটা রয়েছে সেটা হচ্ছে এডিএ, আদানি কয়েন যেটাকে আমরা বলি। এই কয়েনটারও একই অবস্থা, এটারও লং টার্ম হাই ছিল $3, বর্তমানে ডাউনে আছে। এইটা হচ্ছে তার এসএনআর লেভেল, এইখান থেকে এই কয়েনটা সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। আমি তোমাদেরকে হয়তো বা বোঝাতে পারতেছি, তোমরা যারা না বুঝতে পারতেছো আমাকে টেলিগ্রামে নক করতে পারো। দেখতে পারতেছো এইটা হচ্ছে তার সাপোর্ট লেভেল, এখান থেকে সাপোর্ট নিয়ে
উপরে গেছে, আবার আমরা আশা করতে পারি এইখান থেকে সাপোর্ট নিয়ে এই কয়েনটা উপরে যেতে পারে। তারপরে রয়েছে ডট কয়েন। ডট কয়েনেরও একই অবস্থা। ডট কয়েনের লং টাইম হাই ছিল $56 মতো, বর্তমানে $5 আইসা পড়ছে। দেখতে পারতেছো এইখানেও এই কয়েনটাও এইখানে তার একটা সাপোর্ট লেভেল, এইখান থেকে এই কয়েনটা ট্যাপ করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা চলে যাই, তো লিঙ্ক কয়েনেরও যে হাই ছিল সেটা হচ্ছে $52 মধ্যে গেছিলো লং টাইম। বর্তমানে এইখানে একটা সাপোর্ট লেভেল আছে, দেখতে পারতেছো। আমি কিন্তু সব 1 উইকের অ্যানালাইসিস তোমাদেরকে দেখাইতেছি লং টাইমের জন্য, বুঝতে পারছো? তোমরা যারা লং টাইমের জন্য ইনভেস্ট করবা তোমরা চাইলে করতে পারো, শর্ট টার্মের জন্য না। আমি বারবার বলতেছি, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার পরে এইখানে সাপোর্ট নিছে, দেখতে পারতেছো? এইখান থেকে নামার পরে এইখানে সাপোর্ট নিছে, এইখানে একবার নিছে, এইখানে নিছে। আমরা আবার আশা করতে পারি এই কয়েনটা এইখান থেকে নিয়ে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তারপরে রয়েছে বিটকয়েন ক্যাশ। বিটকয়েন ক্যাশ তোমরা এই যে উপরে সবাই একটু দেখে নিবা আমি কোন কোন কয়েনের অ্যানালাইসিসগুলো করতেছি, তোমরা একটু খেয়াল করে দেখে নেবে। বিটকয়েন ক্যাশের লং টাইম হাই ছিল তোমার $1600 মতো, বর্তমানে কয়েন লোতে আছে। তার এই যে দেখতে পারতেছো এইখানে একটি স্ট্রং এসএনএল লেভেল, এইখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেছে, আবার সাপোর্ট নিছে, আবার এই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে এইখান থেকে সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পরে এইখানে ব্রেক করছে, ব্রেক করার পরে সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পর আবার এইখান থেকে আশা করা যায় মার্কেট সাপোর্ট নেওয়ার পরে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আগেই সব অ্যানালাইসিস করে রাখছি, তোমরা দেখতে পারতেছো। তারপরে রয়েছে পলিগন ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কয়েনটাতে যে অ্যানালাইসিসটা রয়েছে, এটা লং টাইম হাই ছিল এতটুকু $2 মতো, বর্তমানে এটা $1 অর্ধেক রয়েছে। তো এটা হচ্ছে তার সাপোর্ট লেভেল। এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, আবার এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, আবার উপরে গেছে, আবার আশা করা যায় এইখান থেকে সাপোর্ট নিয়ে এই কয়েনটা উপরে যেতে পারে। তারপর রয়েছে আমাদের লাইট কয়েন। লাইট কয়েনের কী অবস্থা দেখতে পারতেছো? লাইট কয়েন একটা ট্রেন লাইন আমরা ড্র করছি, যেখানে মার্কেটটা সাপোর্ট নিছে, তোমরা দেখতে পারতেছো এইখান থেকে অনেকবার সাপোর্ট নিছে। এখন আশা করা যায় এইখান থেকে সাপোর্ট নিয়ে হয়তো বা লাইট কয়েনটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর হচ্ছে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।